চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৮৩.০৪%। সবচেয়ে বেশি ৯২.৩২% পাশ করেছে যশোর শিক্ষা বোর্ডে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ উপলক্ষে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতায় টিকে থাকার মতো শিক্ষা ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার। শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা কমে যাওয়ার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। রিপোর্ট করেছেন নাসির উদ্দিন। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ২০,২৪,১৯২ জন শিক্ষার্থী। পরীক্ষা শেষে ২ মাসের মধ্যেই ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করা হয়। এরপর বোর্ড চেয়ারম্যানরা আলাদাভাবে ফল তুলে দেন সরকার প্রধানের কাছে। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সমন্বিত পাশের হার ৮৩.০৪%। ছাত্রদের পাশের হার ৮১.৫৭ এবং ছাত্রীদের ৮৪.৪৭%। বোর্ডভিত্তিক ফলাফলে দেখা যায়, ঢাকায় পাশের হার ৮৯.৩২%, চট্টগ্রাম বোর্ডে ৮২.৮০, বরিশালে ৮৯.৯৩, যশোর বোর্ডে ৯২.৩৩, ময়মনসিংহে ৮৪.৯৩, রাজশাহীতে ৮৯.25, কুমিল্লায় ৭৯.23, দিনাজপুরে ৭৮.40 এবং সিলেট বোর্ডে ৭৩.35% শিক্ষার্থী পাশ করেছে। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮১.৩৮% ও মাদ্রাসায় ৭৯.৬৬%। ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার। শুধুমাত্র যে সাদাসিধা MA BA পাস করবে তা নয়, সাথে সাথে কারিগরি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, অর্থাৎ সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। ২০২৪ সালের এসএসসিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি। ছেলে সংখ্যা কমে যাওয়ার কারণ খুঁজতে বললেন শেখ হাসিনা। আমাদের ছেলে মেয়েদের ভিতরে যে মেধা আছে সেটা বিকাশের সুযোগ আমাদের করতে হবে। আমি আবারও বলবো যে কেন আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা কেন কি হিসেবে কম, এটা বোধহয় আমাদের একটু দেখতে হবে। মানে BBS-কেও আমরা বলতে পারি, যখন তারা আমাদের গণনা করে তখন দেখা দরকার যে ঘটনাটা কি, কারণটা কি কারণে ছেলেরা কমবে। শিক্ষিত জাতি ছাড়া উন্নত দেশ গঠন সম্ভব নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দারিদ্র্য বিমোচন আমাদের লক্ষ্য। শিক্ষিত জাতি ছাড়া একটি দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।